জঙ্গলে দেখবে বাঘের খেলা হয়, আবার বাঘের দুই রকম চরিত্র আছে, মানবটাও সেইভাবে। আচ্ছা, খাঁচার বাঘ ভালো না জঙ্গলের বাঘ ভালো বাবা? খাঁচার বাঘ ভালো না জঙ্গলের বাঘ ভালো? না, জঙ্গলের বাঘ ভালো, খাঁচার বাঘ ভালো নয়। খাঁচার বাঘকে তাকে খাওয়ার দিতে হবে, নাহলে সে বাঁচবে না। আর জঙ্গলের বাঘ সে শিকার করে খায়। সে শিকার করে খায় না, সে তো কারো উপরে নির্ভরযোগ্য নয়। তাই প্রতিটি মানুষকে নিজের মধ্যে নির্ভরযোগ্য হতে হবে, কারো প্রতি কি গো ধনঞ্জয় বাবু, আস্থা রেখে নয়, মানে খাঁচার বাঘের মতো থাকা উচিত নয়। এবার ভগবান সব সময় বলে আছেন, তারই ভক্তরা কি বলে না, ভগবান সর্বত্র রয়েছে, সর্বত্র আমার হরিময়, হরিময় জগৎ। তাই শিষ্যদের বলছে, জানিস সব কিছুর মধ্যেই নারায়ণ অবস্থান করে আছে। তো একদিন শিষ্য জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন, হঠাৎ দেখে একটা পাগলা হাতি ছুটে আসছে। পাগলা হাতি, পেছনে মাউত আছে, চিৎকার করে বলছে পালিয়ে যাও পাগলা হাতি। এখন ভাবছে আমার গুরুদেব তো বলছে সবার মধ্যে নারায়ণ আছে, তাহলে এই হাতির মধ্যে নারায়ণ আছে। তাই সে নারায়ণ নারায়ণ করে দাঁড়িয়ে আছে, কিন্তু সে পাগলা হাতি শুনবে। যেমন বলে না, চড়া না শুনে ধর্মের কাহিনী। পাগলা হাতি শুনবে নি যত নারায়ণ কৌ। সে শুনে তুলে ফিরছে, মরে নেই, ফিরে এসেছে। এসে বলল, গুরুদেব আপনি তো বলেছিলেন সবার মধ্যে নারায়ণ আছে, তো সে হাতিটার আগের দিকে তো আমি নারায়ণ নারায়ণ বলে চিৎকার করলাম, হাতিটা তবু সুড়ে তুড়ে ফেললো কেন? গুরুদেব জানতে পেরে গিয়েছেন। আচ্ছা বলো তো, সে পাগলা হাতির পিছনে যে মাহুদ আসছিল সে কি বলেছিল? না, সে বলেছিল পালিয়ে যাও পাগলা হাতি আছে, পালিয়ে যাও পাগলা হাতি আছে। না, তাহলে সে মাহুতের মধ্যে নারায়ণ আছে? না, হ্যাঁ আছে। সে মাহুদ নারায়ণ তো তোমাকে জানিয়েছে যে পালিয়ে যাও, তুমি বা যাওনি কেন? কি বাবা, পাগলা হাতি পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, যাওয়া যাবে না। প্রত্যেকটিকে উদাহরণ দিয়েছে প্রত্যেকটি মানুষের মধ্যে। তাই একটু সচেতন হওয়ার জন্য আরেকটি বাঘের গল্প বলছি। জঙ্গলে একটি বুড়ো বাঘ আছে, একটি ছোকরা বাঘ আছে, দুজনের মধ্যে খিটি চিমটি হয়। এখন একদিন ছোকরা বাঘটা অনেক দূরে চলে গিয়েছে, বুড়ো বাঘটাকে সবাই কুকুররা এসে কি করছে, ছোবল দিচ্ছে। সে লড়াচড়া ভালো করতে পারে না, চিৎকার করছে। তার চিৎকার শুনে ছোকরা বাঘটা ছুটে এসেছে, এসে কুকুরগুলোকে তাড়াচ্ছে। কুকুরগুলো তখন বলছে, তোমার সঙ্গে তো এর পড়তো না, ওই যে খিটি চিমটি হয়তো বুড়া বাঘটা, তাহলে আমরা যদি ওকে নিধন করি আপনার বা কি অসুবিধা আছে? দেখো এখানে সেই বাঘটা কত বড় উপমা দিয়ে গেল, ছোকরা বাঘটা। আরে যতই খারাপ হোক, ই আমার স্বজাতির লোক, কি তা বলে কুকুরে মেরে খাবে? তাই বলছি বাবা, সাবধান হও। বুঝতে পারছো না? না, চারিদিকে কুকুর ঘেরে যাচ্ছে, কথাটা আমার বুঝতে পারছো? ঘেরে যাচ্ছে, ছোবল দিয়ে খাবে। সচেতন যদি এখনো না হও, তোমারই জীবন যাবে। হরে কৃষ্ণ, জয় নিতাই। ছোট্ট করে একটু বৃন্দাবন লীলা করব, রাতে তখন আলাদা লীলা করব। যুবনাশ্র, মান্ধাতা বা সৌভরী মুনির ইতিহাস, চিত্রকেতুর ইতিহাস, এগুলো ভাগবতের ইতিহাস, সেগুলো করব। এই সময় একটু ছোট্ট করে বৃন্দাবন লীলা প্রবেশ করব। ও যে চল রে আমার মন, মধুর বৃন্দাবন, ও যে যমুনারি ধারে ধারে, তমালেরি বন। চল রে আমার মধুর বৃন্দাবন,
যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তমালের বন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তোমাদের চলে মধুর যেথায় নিত্য নীলা করে আমার শ্রীমধু, যমুনারি ধারে হরি বল হরি বল, মধুর বৃন্দাবনের নীলা। আজকে আমার গোবিন্দ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গলকে নিয়ে গোচারণে বেরিয়েছেন। তো মা যশোমতী বলছে সখাদের, আজকে আমার গোপালকে গোচারণে পাঠাবো না। আমি রাত্রে একটা দুঃস্বপ্ন দেখেছি যে আমার গোপাল কালিদহের জলে ডুবে গিয়েছে। তাই মায়ের স্বপ্ন তো মিথ্যে হয় না, তাই স্বপ্ন দেখেছেন। হরি বল হরি বল। মা যশোমতী শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গলকে বলছে আজকে আমার গোপালকে গোচারণে পাঠাবো না। তাই আমার শ্রীদাম সেদিন বলেছিলেন, মা গো, তোমার গোপালকে আমরা গোচারণে কেন নিয়ে যাই জানো? নিয়ে গেলে আমরা অনেক কিছু খেতে পাই, অনেক কিছু খেলা করি। তাই বলেছিলাম, ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই? ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই? ও মা মাগো তোমার গোপাল কি গুণ জানে, মাগো তোমার গোপাল কি গুণ জানে, বনে অন্ন খেতে পায়। মাগো বনে আছে এক রমণী, সে তো সিংহ বাহিনী। বনে আছে এক রমণী, সিংহ বাহিনী। ও মা তুই কি ননির বড়াই করিস, মা গো তুই কি ননির বড়াই করিস, তোর গোপালে খাবাই নবনী।
মাগো কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে, নানা অস্ত্র শস্ত্র নিয়ে গোষ্ঠ মাঝারে। কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে, নানা অস্ত্র শস্ত্র নিয়ে গোষ্ঠ মাঝারে। বলছে আমরা সবে ভয়ে মরি, মাগো আমরা সবে ভয়ে মরি, তোর গোপাল তো ভয় করে না। মাগো তোমার গোপাল কি গুণ জানে, মাগো তোমার গোপাল কি গুণ জানে, বনে অন্ন খেতে পাই। হরি বল, হরি বল। তাই মা যশোমতী আমার সেদিন সুদাম সুদাম দাম্ব সুদামের কথায় রাজি হয়ে আমার গোপালকে পাঠিয়েছিলেন গোচারণে। নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যাচ্ছেন সখারা আমার। যেতে যেতে তারা আপন মনে আমার গোবিন্দের নীলা বর্ণনা করছেন, তার মাথা থেকে চরণ পর্যন্ত কি আছে। আর বলছেন কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়, কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়। আমার কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়। বোঝে বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ পরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ পরিহা। উড়িছে বিনোদবা কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়। বোঝে বিনোদ ললাটে বিনোদ তিলকম, বিনোদ ললাটে বিনোদ তিলকম, বিনোদ বিনোদ সাজে হে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদয় ধরে বিনোদ মুরলী, ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাদে আমার কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়। আবার বিনোদ গলায় বিনোদ মালাম, বিনোদ গলায় বিনোদ মালাম, বিনোদ বিনোদ বলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কত বিনোদিনী বিনোদ এড়িয়ে, ও যে কোন বিনোদিনী কোন বিনোদিনী গাঁথনি গেথেছে বিনোদ ফুলে। কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়, আমার কানু সে বিনোদরায়। বিনোদ কোটিতে বিনোদ ধটি, ও যে বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ
আবার বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর। বিনোদ চরণে বিনোদন পুর। হরি বল। আচ্ছা, এই নূপুর যে চরণে ছিল আমার গোবিন্দের, কিরকম বাজছিল? রুন ঝুন 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 ঝুন রুন ঝুন রুন ঝুন 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 ঝুন। ও যে এই বিনোদ চরণে বিনোদন, বিনোদ চরণে বিনোদন পুর। বিনোদ বিনোদ বাজে, কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়। ও যে কয়ে চণ্ডীদাস শুনবিন তিনি, কয়ে চণ্ডীদাস শুনবিন। ও যে বিনোদ কদম্ব মূলে, আজি কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, আজি কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসালো জলে, কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়। হরি বল হরি বল। এইভাবে আমার সুদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল গোচার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে সুকুমার বাবা, এই যে আমার মামি এসেছে, বৌমা এসেছে। কি গো মা, রাধারানী কোথায় আছে? যাবটে আয়নের বাড়িতে। আচ্ছা, ওর কাছে কি শ্রীকৃষ্ণের কোনো স্মৃতিচিহ্ন আছে? এই যে তুমি বাড়ি থেকে এসেছো, মামিও এসেছে, ওই পাশে আরেক মা দাঁড়িয়ে আছে। স্বামীর স্মৃতিচিহ্ন প্রত্যেকের বাড়িতে আছে, আছে না নাই? আছে না? জামা প্যান্ট পোশাক আশাক আছে তো, অনেক অলংকার। আচ্ছা, রাধারানীর কাছে তো রাধারানীর কাছে তো কিছু নাই। আবার রাধারানীর বাড়িতে দুটো বৃক্ষ আছে, যে দুটো বৃক্ষ কাটলো এক ফোঁটাও রস পড়েনি। অনেক গাছ কাটবে আপনারা দেখবেন, সব গাছ কাটলে রস বেরোয়, বেরোয় না বাবা। কলা গাছ কাটলে তো আরো বেশি রস বাড়ায়। আচ্ছা বাবা, কোন দুটো বৃক্ষ আছে সে দুটো বৃক্ষে একেবারে রস নাই, একবারে তেঁতুল কাঠের মতো ঠকঠকা? আয়নের বাড়িতে জানো না বাবা? এই যে মামি বলো জানো, কিন্তু বুঝতে পারো টনি কথাটা। আরে জটিলা আর কটিলা, ওদের কাছে কৃষ্ণ রস একেবারেই নাই, আছে? তাহলে রাধারানী যদি কৃষ্ণের কোনো স্মৃতিচিহ্ন রাখে, রাখা যাবে না? তাহলে কি দেখে আমার কৃষ্ণের কথা মনে পড়তো রাধারানী? আমার অনিল বাবু কইতে পারবে। কি গো, 27 বছর আবড়রু ঘরের আগের দিকে কুঞ্জ হইতে কীর্তন মহারাজ সবাই কয়ালো, আপনি মনে রাখেন? কি গো মা, মনে করতে পারছেন? আমি চাই নবীন মেঘ পানে, ও যে তুয়া বধূ পড়ে মনে, চাই নবীন এলাইতে কেশ নাহি বাঁধি, যে রন্ধন সালাতে
করি কান্দি ধোঁয়ার ধোঁয়ার ছলনা করি কান্দি। হরি বল, হরি বল। তাই আমার রাধারানী মেঘকে দেখে কৃষ্ণের কথা মনে পড়ত। নীলাম্বজ হেমাম্বজে হইয়া আবৃত্ত আল্লাদিনীর পুরায় দেহভেদগত। এই আল্লাদিনীর দেহভেদগত মানে এই ধরিত্রীর আজ থেকে 50-60 বছর আগে একটা কি গো ধীরেনবাবু সমাজ ব্যবস্থা ছিল না নাই? মহাপ্রভু সেই তার ভেদাভেদটা ঘুচিয়ে দিলেন। যেমন দেখবেন আপনারা যদি ইটার সারি করে রাখেন তাতে ধাক্কা মারলে কি গো অনিলবাবু পড়ে যাবে, সে তো সিমেন্ট বালি দিবা নেই। কিন্তু যদি সিমেন্ট বালি দিয়া ইটা পরপর থাক করেন কি হবে, সেটা ভাঙতে কষ্ট হবে। তাই আমার মহাপ্রভু এসে কি করলেন, শ্রদ্ধা ভক্তি প্রেম সবাইকে দিয়ে এই যে দূরত্ব ছিল সেটাকে একত্রিত করে দিয়ে গেলেন। তাই পুরিয়েছেন গোবিন্দ। তাই আমার রাধারানী আজকে বলছেন, আমি রন্ধনশালাতে যাই তুয়া বধূ গুণ গাই ধোঁয়ার ছলনা করে কাঁদি। উনুনে অনেক জাল দিয়ে দিয়েছে, প্রচুর ধোঁয়া হচ্ছে, তাহলে ধোঁয়াটা হচ্ছে তার ছলনা করে কৃষ্ণের জন্য কাঁদছে। আর আমরা কার জন্য কাঁদি? ধীরেনবাবু এবারে চাষটা তো গেছে মরিয়া, কি গাড়িটা কিনবো, টাকা রাখছিলি গাড়িটা কিনবো, চোরে চুরি করে লেয়া চলেছি, কি কাঁদি ঠিক। আর রাধারানী কাঁদেটে কাঁদতরে। একটু আগেও বলেছিলাম, শুনেছেন ওই যে মেয়েটার গল্প দিয়ে, রাজা দান করছে, অনেক কিছু দান করছে, যে যেটায় হাত দিবে সেটা পাবে, মণি পাবে, মাণিক্য পাবে, অর্থ সোনা দানা। মেয়েটা চিন্তা করলো, মহারাজ যেখানে যে হাত দিচ্ছে নিয়ে যাচ্ছে, আমি যেখানে হাত দেবো সেটা পাবো তো। রাজা বলছে তথাস্তু। মেয়েটা গিয়ে, ছোট্ট মেয়েটা রাজার মাথায় হাত দিয়েছে। রাজা তো কথা দিয়েছে, যেখানেই হাত দেবে সেটা তোমার হবে। আচ্ছা, ওরা তো সোনা দানা মণি মাণিক্য নিয়ে গেল, মেয়েটা কি পাইল? নিল রাজাকে স্বয়ং পাইল। তাহলে রাজাকে, কৃষ্ণকে যদি পাওয়া হয়ে যায় আর কিছু পাইতে বাকি রইবে। যেমন আমার কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন নারায়ণী সেনা নেন, আর অর্জুন নিল কৃষ্ণকে, কি গো লাভ হইল কার? না অর্জুনের লাভ হইল। কিন্তু আমরা সব সময় বেপথের লাভ দেখি, এই করে আমার মনকার লোকসান হয় বেশি। কি অনিল বাবু, লোকসানটা বেশি আমার। এবার বলি, ভগবানকে দেখতে গিয়ে তার মাথার চুল খুলে গিয়েছে, ফুলও পড়ে গিয়েছে, এলাইতে কেশো নাহি বাঁধি। এবার তিনি বলছেন, ও যে মনি নৌমা নিকোন আঁচলে বাঁধিলে মনি ফুল নৌ যে কেসে করিবে সে, ফুল নৌ যে নারী না করিত বিধি, তুয়া হেম গুণ নিধি, নারী না আমি লইয়া ফিরিতাম দেশে দেশে, লইয়া ফিরিতাম দেশে, লইয়া ফিরিতাম দেশে দেশে। হরি বল, হরি বল।
রাধারানী আমার বলছেন, হে গোবিন্দ, তুমি মণি নও, মানিক নও যে আঁচলে বেঁধে রাখবে, আবার ফুল নও যে তোমায় কেশে করে রাখবো। অনেক মায়েরা ফুল রাখে না কেশে, কি গো, ফুল দেয় না কেশে, ফুল হয়। আবার আমায় যদি হে গোবিন্দ তুমি নারী না করতে, যেমন তুমি সুদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গলের সঙ্গে গোচারণে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে যেতে পারতাম, কি গো। রাধারানী আমার বলছে আমি যেতে পারতাম, পারছি না। আবার তিনি রাধারানী বলছেন, ও যে অগুরু চন্দন হইতাম, তুয়ায় অঙ্গে মাথা রইতাম, অগুরু থামিয়া পড়িতাম রাঙা পা, কি মরম নেরস বামন হইয়া চাঁদে হাত, বিধি কি সাধ, বিধি কি সাধ পুরাবে আমার, বিধি কি বিধি কি সাধ, হরি বল হরি বল হরি বল। আমার রাধারানী বলছেন, আমি যদি অগুরু চন্দন হতাম, তোমার সর্বঙ্গে মাখা রইতাম, যখন রোদ দিয়ে ঘাম দিত ঝরে ঝরে আমি তোমার চরণে পড়তাম। কিন্তু হায় রে বিধি, আমার কি সে সৌভাগ্য হবে আমি বামন হয়ে, অনেকে বলে না বামন হয়ে চাঁদ ধরতে যাচ্ছে, বামন হয়ে আমি চাঁদ ধরতে চাইছি, এ স্বাদ আমার কোনোদিন পূর্ণ হবে না। তাই আমার এই কলমটা দিয়েছিলেন নরোত্তম ঠাকুর। সেই উদ্দেশ্যে শেষবার তিনি বলেছিলেন, হে গোবিন্দ, ও যে যেদিন তো মারো ভাবে আমার এ দেহ যাবে, যেদিন সেই দিন দেও পদ ছায়া, সেই আমায় চরণ ছাড়া করো না হে চরণে তোমার আশা করি, চরণ ছাড়া করো না হে আশা করি, আমি আশা করি আর ভরসা করি, চরণ ছাড়া করো অন্তিমে দিয়ে চরণ করি, চরণ ছাড়া যে প্রেমানন্দ সবাই বলুন হরি চরণ ছাড়া হরি বল হরি বল। এবার বৃন্দাবনে যমুনার কোলে এসে সবাই সকারা উপস্থিত হয়েছে। গোবিন্দ আমার শ্রীরামকে বলছে, জানিস শ্রীরাম, আজকে একটা নতুন খেলা খেলবো, যাও পত্র তুলে নিয়ে আসো। যদিও বলা হয়েছে 24টা ভক্তের কথা, সখার কথা। শ্রীরামকে বলছে, যাও শ্রীরাম পত্র তুলে নিয়ে আসো, তবে তার মধ্যে একটি পত্রে ছিদ্র রাখবে। এই ছিদ্র পত্রটা আজকে যে পাবে সে হবে চোর,
তাকে সবাইকে বহন করতে হবে। তাই শ্রীরাম পত্র তুলে নিয়ে এলেন, একটি পত্রে ছিদ্র রেখেছে। পত্র বন্টন হয়ে গেল। কি গো, আগের দিনে আমরাও খেলা করতাম না, ধুলো মাটি ঘাস নিয়ে কে কোন দলে যাবে, ওই যে খেলা হতো ছোটবেলা, সেই রকমই। একটি পত্রে ছিদ্র আছে, সুকুমার বাবু ভালো করে কান দিয়ে শোনো, তাহলে যে ছিদ্র পত্রটি পাবে সে কি হবে? আজ চোর হবে। হরি বল। পত্র নিয়ে এসে একটি পত্রে ছিদ্র করা হয়েছে, সেই পত্রগুলি সবাইকে বন্টন করে দেয়া হয়েছে। এবার সবাই মনে মনে বলেছিলেন তার আগে যে হে গোবিন্দ, ছিঁড়া পাতাটা যেন আমার হাতে নেই পড়ে। কেন না, আমি সবকে বহন করতে পারবো না। কি গো, এবার সবাই যদি গোবিন্দকে বলে ছিঁড়া পাতা যেন আমার হাতে নাই পড়ে, তাহলে আজকে ছিঁড়া পাতাটি লিবে কে? গোবিন্দ মনে মনে চিন্তা করলো, তোমাদের মনোবাসনা, কথাটা ঠিক। যেমন ওই যে কালকে বলেছিলাম না, কি বলেছিলাম বাবা, ভগবানের কথা, যে ধ্যান করে তার জন্য ভগবান কি করে, তার কাছে এসে যায়। ওই যে তু দো কদম চলিয়া मैं 10 कदम चलूंगा, तू 2 कदम चलिया मैं 10 कदम चलूंगा। तू मेरे ध्यान से लगा मैं हाजिर हो जाऊंगा, तू मेरे ध्यान से लगा मैं हाजिर हो जाऊंगा। 2 कदम चलो मैं 10 कदम चलूंगा, 2 कदम चलो मैं 10 कदम चलूंगा। हरि बोल। দু চরণ ফেলে যদি কোনো ভক্ত ভগবানের কাছে যায়, অনিল বাবু 10 পা এগিয়ে সে ভগবান ধরে। তার অর্থ হরিদাসকে ধরেছিল। অদ্বৈত আচার্য যখন শান্তিপুরে নিয়ে যান হরিদাসকে, হরিদাস কাছে যেতে পারছিল না, যে আমি যবনকুলে জন্মগ্রহণ করেছি, ঠাকুরের কাছে যাব না। তাই আমার গৌরহরি বলেছিল, ভক্ত যদি আমার কাছে না আসে আমি তো ভক্তের কাছে যেতে পারি। এসে ধরেছে। আবার তু মেরে ধ্যান সে লাগা मैं হাজির হো যাউঙ্গা। ধ্রুব ধ্যান করেছিল, সে হাজির হয়ে গিয়েছে। প্রহ্লাদ ধ্যান করেছিল, সে হাজির হয়ে গিয়েছে। ব্রজগোপীরা ধ্যান করেছিল, তাই গোবিন্দ তাদের বাড়িতে হাজির হয়ে গিয়েছে। তাই আমার তুলসীদাসের লেখা। আবার কি, तू आगे आगे चलना मैं पीछे पीछे चलूंगा, तू आगे आगे चलना मैं पीछे पीछे चलूंगा। तू चलने थक गया मैं उठा कर ले जाऊंगा, तू चलने थक गया मैं उठा कर ले जाऊंगा। 2 कदम चलो मैं 10 कदम चलूंगा, 2 कदम चलो मैं 10 कदम चलूंगा। हरि बोल हरि बोल। কি গো মা, বৈষ্ণব ঘরে ঝেউড়ি। কোন ভক্ত আগে আগে গেছিল, ভগবান পিছনে পিছনে গেছিল। আমার আজে ননিদারে বৌমাকে জিজ্ঞাসি, বৈষ্ণব ঘরে ঝেউড়ি পরে না, সে আমার মামি তো সে তার হরিগড়ের ঝেউড়ি, তাকে জিজ্ঞাসা লাভ নেই। কি হরি বল। ওগো মা, পুরী ধামে ছোট বিপ্রের হয়ে বৃন্দাবন থেকে আমার গোপাল গিয়েছিল। আগে আগে আমার ছোট বিপ্র, পেছনে আমার চলেছে আমার গোপাল। ওই যে যেটা সাক্ষী গোপাল আপনারা দেখে এসেছেন পুরী যারা গিয়েছেন, ওটাই হচ্ছে সাক্ষী গোপাল। আবার সুদামা বিপ্র যখন আমার চিপিটকের নাড়ু নিয়ে গিয়েছিলেন, বৈকুণ্ঠে চলতে পারে নাই, সরোবরের ধারে হা গোবিন্দ বলে শুয়ে পড়েছিলেন। তাই আমার গোবিন্দ কি করেছিলেন, তাকে উঠিয়ে দ্বারকায় নিয়ে চলেছে। তাই এখনো সময় আছে, মনকে একটু বোঝাও মা, শেষের দিনে বড় দুঃখ পেতে হবে।
मुझे मन मेरा कहना नहीं तो पछताएगा। এই দেহটা কিসের মা? माटी का खिलौना भैया माटी में मिल जाएगा। मिट्टी का खिलौना भैया मिट्टी में मिल जाएगा। मन मेरा कहना नहीं तो पछताएगा। मिट्टी का खिलौना भैया मिट्टी में मिल जाए। হরি বল হরি বল হরি বল। মাগো এখনো সময় আছে, মনকে বোঝাও। মাটির দেহ একদিন মাটিতে চলে যাবে, এত অহংকার করা ভালো নয়। আমার পুত্র বিরাট চাকরি করে, ব্যবসা করে, আমি টাকা রোজগার করি,